জয় হিন্দ এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স এগেইন টু আওয়ার বিশ্বাস একাডেমি ইউটিউব চ্যানেল। তোমরা জানো যে এবছর কেপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের রিক্রুটমেন্ট অলরেডি বেরিয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন করাও অলরেডি শুরু হয়ে গেছে। তো অ্যাপ্লাই করার জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এ টু জেড প্রসেস নিয়েই আজকের আমার এই ভিডিওটি। তো চলো এবার কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমরা দেখে নিই। তো তার আগে একটা কথা, এই অ্যাপ্লাই প্রসেসটা আমি পুরোটা ডেস্কটপে দেখেছি ঠিকই, কিন্তু প্রথমে 1 মিনিট মতো বা 2-1 মিনিট তো আমি প্রথমে এটা হচ্ছে মোবাইলের মাধ্যমে দেখাবো, কারণ ওটা আমার ডেস্কটপে রেকর্ড করা হয়নি, ঠিক আছে? তো ওই 1-2 মিনিটটা আমি প্রথমে মোবাইলেই দেখাবো, তারপর আমি পুরো প্রসেসটা আমি তোমাদেরকে ডেস্কটপের মাধ্যমেই দেখাবো। তো তোমরা প্রথম গুগল বা ক্রোমে চলে যাবে, গিয়ে সার্চ করবে অনলাইন অ্যাপ্লিকেশান রেজিস্টারিং। অনলাইন অ্যাপ্লিকেশান রেজিস্টারিং বলে সার্চ করবে। সার্চ করার পর দেবে এরকম একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে লেখা থাকবে WBPRB অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশান রেজিস্টারিং সিস্টেম। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর আরও একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, তারপর উপর দিকে স্ক্রল করবে। স্ক্রল করার পর এখানে লেখা আছে অন গোয়িং রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কেপি 2024। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আর একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, তারপর উপর দিকে স্ক্রল করবে। স্ক্রল করার পর অ্যাপ্লাই অনলাইন একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর আর একটা নতুন পেজ ওপেন হয়ে গেল, তারপর উপর দিকে স্ক্রল করবে। স্ক্রল করার পর দেখো আর ইউ এ নিউ ইউজার বলে সাইন আপ বলে একটা অপশান আছে, এই সাইন আপ অপশানে আবার ক্লিক করতে হবে। সাইন আপ অপশানে ক্লিক করার পর দেখো আর একটা নতুন পেজ ওপেন হয়ে গেল, এবং এখান থেকেই তোমাদের আসল যে ফর্ম ফিল আপ সেটা তোমাদের এইখান থেকেই তোমাদের স্টার্ট হবে। তো দেখো এই পর্যন্ত আমি তোমাদেরকে শুধু এই প্রসেসটা আমি তোমাদেরকে এই মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি, এবং বাকি এরপর থেকে যেটা আছে আমি তোমাদেরকে ডেস্কটপের মাধ্যমে দেখাবো, ঠিক আছে? তো এখানে যেটা আছে নিউ অ্যাপ্লিক্যান্ট সাইন আপ, তো এখানে তোমাদের নাম দেবে, ইমেল আইডি দেবে, তোমাদের ভ্যালিড ইমেল আইডি যেটা তোমাদের ফোনে লগ ইন করা আছে, ঠিক আছে? কারণ ওখানে তোমাদের ওটিপি যাবে। কনফার্ম ইমেল আইডি দেবে, মোবাইল নাম্বার দেবে, এবং এখানে তোমাদের যে ইউজার নেম যেটা তোমাদের মোবাইল নাম্বার আছে সেটা তোমাদের ইউজার নেম দেবে। তো ওটা না দিলেও হবে, ওটা অটোমেটিক ওটা নিয়ে নেবে, ঠিক আছে? তো পাসওয়ার্ড একটা দিয়ে দেবে এবং তারপর কনফার্ম পাসওয়ার্ড করবে। তো কনফার্ম পাসওয়ার্ড করার পর এখানে সাইন আপে ক্লিক করবে। সাইন আপ অপশানে ক্লিক করার পর দেখো এখানে তোমাদের ইমেলে একটা ওটিপি যাবে, মোবাইল নাম্বারে ওটিপি যাবে। তো দুটোর মধ্যে যে কোনো একটা ওটিপি দিয়ে এখানে তোমরা ভেরিফাই অপশানে ক্লিক করে তোমরা এখানে ভেরিফাই ওটিপি করে নেবে। ভেরিফাই ওটিপি করে নেওয়ার পর দেবে এরকম একটা পেজ অটোমেটিক ওপেন হয়ে যাবে। সেখানে যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট বলে একটা অপশন থাকবে, সেখানে ইউজার নেম তোমাদের ফোন নাম্বার দেবে, দিয়ে তোমার যে পাসওয়ার্ড দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা এখানে তোমরা দিয়ে দেবে। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর তো যে লগ ইন অপশান আছে লগ ইন অপশানে ক্লিক করবে, করে ওখানে ওকে করবে। ওকে করার পর দেখো লেফট সাইডে আছে অন গোয়িং রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ কনস্টেবল আর লেডি কনস্টেবল কেপি বলে এখানে যে অ্যাপ্লাই অনলাইন অপশানটা আছে, এখানে তোমরা এসে অ্যাপ্লাই অনলাইন এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর তোমাদের যে স্টেট আছে স্টেট সিলেক্ট করতে হবে, এবং যে পার্মানেন্ট স্টেট, তো এই পার্মানেন্ট স্টেট তোমাদেরকে সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল। করার পর দেখো তোমার যে জেন্ডার সেটা করলে তুমি ম্যারিড না আনম্যারিড সেটা সিলেক্ট করতে হবে। নাম তোমাদের ওখান থেকে আগে থেকে সিলেক্ট হয়ে আছে, তারপর তোমার মায়ের নাম লিখতে হবে, তারপর বাবার নাম, তারপর এখানে কোন কাস্ট এটা সেটা দিতে হবে, যে SC ST OBC, যে OBC A OBC B, তো তোমাদের যে কাস্ট সেটা তোমরা এখানে দিয়ে দেবে। তো এখানে যে ক্যান্ডিডেট তার সিভিল কাস্ট, তো আমি এখানে সিভিল কাস্ট সিলেক্ট করলাম। এখানে কলকাতা পুলিশের আন্ডারে বা কোনো এতে কাজ করে কি না সেটা এখানে দিতে হবে, যদি না করে তাহলে নট অ্যাপ্লিকেবল। তারপরে এগুলো ছেড়ে দিচ্ছি, এগুলো যদি কাজ করে তো তার জন্য এগুলো। তো তারপরে এখানে ডেট অফ বার্থ আছে, তো ডেট অফ বার্থ এখানে দিতে হবে ঠিকঠাক করে। ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে দেওয়া আছে 10ম শ্রেণী উত্তীর্ণ হলে 10 পাস,
তো সেটা ওখানে রাইট ক্লিক করতে হবে। তারপর দেখো তোমার এখানে যে এডুকেশনাল যে সমস্ত কোয়ালিফিকেশান আছে তার ডিটেলস এখানে দিতে হবে। প্রথমে 10 পাস, তো 10 তুমি কত সালে পাস করেছো মাধ্যমিক সেটা দিতে হবে, কোন বোর্ড সেটা এখানে দিতে হবে। তারপর দেখো এখানে মাধ্যমিকে কত শতাংশ মার্কস পেয়েছে এবং কোন গ্রেড সেটাও এখানে তোমাদেরকে মেনশান করতে হবে। তারপর যারা এইচএস পাস করেছে, যাদের এইচএস কোয়ালিফিকেশান আছে তারা কত সালে এইচএস পাস করেছে সেটাও এখানে দিতে হবে। এবং এখানে মানে এই এইচএসের ক্ষেত্রে তোমাদের কিন্তু বোর্ডটা অটোমেটিক আসবে না, মানে সিলেক্ট করলে হবে না, এখানে তোমাদেরকে টাইপ করে লিখতে হবে তোমাদের কোন বোর্ড। তারপর এইচএসেও কত পার্সেন্টেজ মার্কস আছে সেটা এখানে মেনশন করতে হবে এবং কোন গ্রেড আছে সেটাও এখানে মেনশন করতে হবে। তারপর যদি এখানে গ্র্যাজুয়েশন থাকে তাহলে তোমরা এখানে গ্র্যাজুয়েশন দেবে, নাহলে ওগুলো দেওয়ার দরকার নেই। তারপর যদি তুমি স্পোর্টস পার্সন হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। তারপর যে তোমার যে ইমেল আইডি সেটা যদিও ওখানে অটোমেটিক এখানে নিয়ে নেবে। তারপর দেখো ওগুলো যেগুলো আছে ঠিক আছে, এগুলোতে স্টার মার্ক দেওয়া নেই, তো এগুলো দেওয়ার প্রয়োজন নেই। যেগুলো যে রেড স্টার মার্ক দেওয়া থাকবে সেগুলো করতে হবে, ঠিক আছে। তারপর আরও একবার তোমরা নিজেরা একবার এগুলো একটু দেখে নেবে যে কোনো কিছু ভুল হলো কিনা, কোনো মানে স্পেলিং মিস্টেক আছে কিনা, এগুলো আরেকবার চেক করে নেবে। চেক করে নেওয়ার পর দেখো রাইট সাইডে একটা নেক্সট বলে অপশন আছে, ওই অপশনে ক্লিক করবে। করার পর এখানেও একবার তোমাদের কিন্তু চেকিং করার জন্য একবার তোমাদের অপশান দেবে। দেখো প্লিজ কনফার্ম দ্য ফলোইং, তো যে ইনফরমেশনগুলো তুমি দিয়েছো সেগুলো একদম সঠিক কিনা আরও একবার তোমরা এখানে দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে যে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ আছে, যে ইয়েস আর নো একটা অপশন আছে, একটা ইয়েস একটা নো, এখানে ইয়েস অপশানে ক্লিক করবে। তো ইয়েস অপশানে ক্লিক করার পর এরকম আরও একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস তোমাদেরকে চাওয়া হয়েছে। তো এখানে তোমরা তোমাদের নিজেদের অ্যাড্রেস, স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পিনকোড এবং তোমাদের কাছাকাছি যে রেল স্টেশন আছে সেই রেল স্টেশনের নাম এখানে উল্লেখ করতে হবে। তারপর যদি তোমাদের যোগাযোগের ঠিকানা একই হয় তাহলে ওখানে যে স্কোয়ার ছিল স্কোয়ারটাকে ক্লিক করতে হবে। করার পর আবার নিচের দিকে তোমরা স্ক্রল করবে। স্ক্রল করার পর দেখো তুমি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবে সেটা কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। নেক্সট দেখো রিলিজিয়ান, তোমার রিলিজিয়ান কি সেটা ক্লিক করবে। তারপর দেখো আছে আপনি কি কোনো অব্যাহতি বিভাগের অন্তর্গত, তো এটা নো করবে। তারপর আছে আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত, তো এটা অবভিয়াসলি নো। তবে তোমার বিরুদ্ধে যদি কোনো কেস থাকে তো সেটা ইয়েস, যদি না থাকে তাহলে নো। তারপর আরও একবার ভালো করে মিলিয়ে নেবে যে কোনো স্পেলিং মিস্টেক বা কোনো ভুলভাল কিছু হলো কি না। দেখে নেওয়ার পর তারপর রাইট সাইডে চলে যাবে, গিয়ে ক্লিক করবে নেক্সট অপশানে। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানেও আবার তোমাকে দেখার জন্য একটা সুযোগ দেবে, বললে কনফার্ম দিয়ে ইয়েস অর নো, তো তুমি এখানে ইয়েস ক্লিক করবে। তো তারপর এরকম আরও একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের মানে পাসপোর্ট সাইজ কালার ফটো এবং সিগনেচার আপলোড করতে বলা হয়েছে। তো এখানে তোমরা প্রথমে যে ফটো আপলোড অপশানে যে চুজ ফাইল অপশানে ক্লিক করবে, করে ফটোতে ক্লিক করবে। করার পর তারপর এখানে আপলোড যে অপশান আছে আপলোড অপশানে ক্লিক করবে। একটু অপেক্ষা করো, প্রসেসিং হতে দেরি হচ্ছে। আপলোড অপশানে ক্লিক করার পর দেখো এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপর তোমরা এখানে ক্লিক অ্যান্ড চেক স্যাম্পল বলে একটা অপশান পাবে সবুজ কালারের, সেটা ক্লিক করবে। করার পর ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর দেখো যে স্কোয়ারটা আছে স্কোয়ারে ক্লিক করে আপলোড করবে, করলে তোমাদের ফটো ওখানে আপলোড হয়ে গেল। তারপর দেখো এবারে সিগনেচার আপলোড করতে হবে। তো সিগনেচার আপলোড করার জন্য চুজ ফাইল যাবে, মানে সেমভাবে একইভাবে গিয়ে তারপরে সিগনেচারটা ক্লিক করবে, করে আপলোড অপশানে ক্লিক করবে। আপলোড অপশানে ক্লিক করার পর আবার ওই ক্লিক অ্যান্ড চেক স্যাম্পল ফটো ক্লিক করবে, করে আবার ওকে পর স্কোয়ারটা ক্লিক করবে, করে ওকে আপলোড করবে, করলে তোমাদের সিগনেচারও আপলোড হয়ে গেল। তারপর এখানে তোমাদের যে প্লেস সেই প্লেসের নাম দেবে। এখানে প্লেসের নাম দেওয়ার পর তারপরে যে ডিক্লারেশন আছে, ডিক্লারেশনে গিয়ে এখানে যে স্কোয়ার আছে স্কোয়ারটা ক্লিক করবে। করার পর আরেকবার চেক করে নেওয়ার পর আবার ফের নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর ইয়েস, তো ইয়েস ক্লিক করার পর এরকম আর একটা পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে যাওয়ার পর তোমরা নিচের দিকে স্ক্রল করবে। নিচের দিকে স্ক্রল করার পর এই যে অপশানগুলো আছে, যে স্কোয়ারগুলো আছে, এগুলো প্রত্যেকটার
এরকম রাইট ক্লিক করে দেবে এগুলো প্রত্যেকটা। এবং তারপর দেখো নিচের দিকে রাইট সাইডে একটা নেক্সট বলে অপশান আছে, সেই নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর ইয়েস নো দুটো অপশান আসবে, ইয়েসে ক্লিক করবে। ইয়েস ক্লিক করার পর তুমি কীভাবে পেমেন্ট করবে সেটা তোমাদের যে পেমেন্ট মোড সেটা এখানে আসবে, অনলাইন পেমেন্ট ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে এখানে দেখাচ্ছে, তো যেহেতু এটা এসি ক্যান্ডিডেট সেখানে 20 টাকা দেখাচ্ছে। তারপর এখানে আই এক্সপেক্ট দ্য অ্যাবাভ টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার পর তুমি কিভাবে পে করবে এই দুটো অপশানের মধ্যে যেটা একটা সিলেক্ট করবে, করে এখানে প্রসিড অপশানে ক্লিক করবে। তারপর দেখো বাম দিকে কিউআর বলে একটা অপশান আছে, বাম দিকে 3 নম্বর, তো কিউআর অপশানে ক্লিক করবে। কিউআর অপশানে ক্লিক করার পর এরকম একটা কিউআর কোড আসবে, যেখানে মাঝখানে শো কোড আছে, ওই শো কোড ওইখানে ক্লিক করবে। তো এই শো কোড অপশানে ক্লিক করার পর যে কিউআর কোড সেটা মানে ক্লিয়ারলি সেটা ওপেন হয়ে যাবে, এবং তারপর স্ক্যান করে তোমাদের যে অ্যামাউন্টটা সেটা তোমরা পে করে দেবে। তো পে করে দেওয়ার পর এরকম ফার্স্ট যে পেজ ছিল সেই পেজটা আবার চলে আসবে। তো এই পেজটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে একটা অপশান আছে নিচের দিকে, ক্লিক হেয়ার টু গো টু অ্যাপ্লিকেশন কমপ্লিটেশন পেজ, ওখানে ক্লিক করবে, ওই লেখার উপরেই ক্লিক করবে। তো লেখার উপর ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপর তোমরা এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবে। ক্লিক হেয়ার অপশানে ক্লিক করার পর ফাইনালি তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর তোমরা সেভ করে নিতে পারো, বা তোমরা এটা প্রিন্ট আউট করে নিতে পারো। তো এটাই ছিল আজকের এই ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সামিনেশন। জয় হিন্দ।